আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, এটা কি চিনতে পারছেন নি? এটা হচ্ছে শাল কুমড়া। একদম কচি একটা শাল কুমড়া। তাই সবসময় এই যে তরকারি রান্ধি আছে, চিন্তা করলাম যে একটু ভাজি করি। আমি একদম কুচি কুচি হয়ে এই যে দেখেন খাচ্ছি। এখন আমি ভাজি বসাইনি। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা। ভাজির মধ্যে তেজপাতা দিতে ভালো লাগে, গেরানটা সুন্দর করে তেজপাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। একদম সহজ, এই ভাজিটা বানানো একদম সহজ, কোনো বাড়তি ঝামেলা নাই। পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি দিলেই হয়। কারণ পেঁয়াজটা বাজিয়ে ছাড়লে আমি চাল কুমড়া, হলুদ লবণ যা যা লাগে এগুলা দিব। ভাজির মধ্যে যে কোনো ভাজি বানান, একলা তেজপাতা দিলে তেজপাতার গেরানটা কিন্তু খুব সুন্দর লাগে, তেলের মধ্যে চাইরা দিলেই হয়। ভিডিও বানাই কী করবো, অনেক মানুষ ওই ভিডিও দেখে না। তারপরে তখন ফেসবুকে কাজ করে তো অভ্যাস হয়ে গেছি গিয়া, ভিডিও সাইডে অভ্যাস হয়ে গেছে। তখন ভিডিও না বানাইলে কোনো ভালো লাগে না। ভালোবাসার মানুষ যারা আছে তাদের জন্য অনেক মায়াও হয়। তাই এইভাবে ভিডিও আমি যত কষ্টই হোক আমি ভিডিও বানানোর চেষ্টা করি। এত এত ভালোবাসা পাইছি। আমার একটিভ বন্ধু যারা আছে না, সব সময় আমার লাইক কমেন্ট করে, আমার বেশি বেশি হয়ে ফলো করে। আসলে অনেক ভালো লাগে। সবার সাথে পরিচয় হয়েছে, এখন ফেসবুক ছাড়া কিছুই ভালো লাগে না। যখন সময় পাই তখনই ফেসবুকের মধ্যে যতটুকু সময় ফারি দেই। বেশি সময় তো আর পারি না দিতে, কারণ কাজে কামে ব্যস্ত থাকি। কারণ আসল কথা হয়েছে কি, আগে হয়েছে নিজের ফেডের চিন্তা করতে হইব, কইরে সাইরে পরে ফেসবুকে কাজ করতে হইব। সংসারও তো চালাইতে হয়। ওই কাজের ফাঁকে একটু ভিডিও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি। এত এত ভালোবাসা পাইতেছি, সত্যি অনেক আনন্দিত, অনেক গর্বের বিষয়। অনেক ভাইয়েরা বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্ট দেখলে খুবই আনন্দিত লাগে, মনের মধ্যে অন্যরকম একটা উৎসাহ লাগে। পেঁয়াজ বাজবো না, হলুদ দিয়ে দিলাম। অনেকে বলতে পারেন আল্লাহ এই বাজিকে আবার দেখাইতে হয়, ভিডিও বানাইতে হয়। কারণ আমার এখন এমন অবস্থা হয়েছে, আমি যেটা ওই রান্না করি সবার সাথে শেয়ার করতে আমার মন চায়। সবাই তো আমার বোঝা যায় যে আমার পরিবারের সদস্য, এমনভাবে ফেসবুকের সবার সাথে জড়াইয়া গেছি। তাই আমি যেটা ওই বানাই, যেই রান্নাটা ওই রান্ধি, আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আছে না যে অনেকে তো অনেক কিছু জানে না, তো এখন আমি যদি ভিডিও বানাই, আমার ভিডিওটা দেখে যদি কেউর কোনো কাজে লাগে বা একটু উপকারে লাগে, উপকারে আসে, তাই বানাই। আবার কেউ কিছু মনে করেন না যে বাজি বুঝিও কি ফেসবুকও দিতে হয় নাকি, ভিডিও বানাইতে হয় নাকি। এইটা আমার একটা মনের একটা আনন্দে আমি ভিডিও বানাই, সবার সাথে শেয়ার করি। পানি দিতাম না, পানি ছাড়াই বাজি ঘুরবো, কারণ এই চাল কুমড়ার থেকে অনেকগুলো পানি পাই হয়। তাই পানি দেওয়ার কোনো দরকারই পড়ে না। আর চাল কুমড়াটা একদম কচি, ভিতরে কোনো বিচিই বাঁধবে না এখন পর্যন্ত। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখছেন আস্তে আস্তে পানি বাইরেছে। তখন আমি কাঁচামরিচও দিয়ে দিছি। এখন লাইরে সাইরে পরে ডাকনাই দিয়ে দিলে সিদ্ধ হইব, আর যেটুক পানি বাইরিবার বাইরে দিব। বা খালি এইটা রান্নাছি না, কী কী রান্না করতেছি আরেকটা ভিডিওতে দেখাই মজা আজকে কী কী আমি রান্না করলাম। হয়তো শাল কুমড়ার ভাজি হইয়া গেছে, বেশি সময় লাগছে না। এখন ধনিয়া পাতা দিয়া দিব। দুঃখের বিষয় আজকে ধনিয়া পাতা শেষ, রাঁধতে রাঁধতে ধনিয়া পাতা শেষ। অনেক আইটেম আজকে রাঁধছি, একটা ভিডিওতে দেখাই নিয়ে যে কী কী রান্না হচ্ছে। যেন আমি কিন্তু এক ফুটা পানিও দিচ্ছি না। বাজির মধ্যে পানি দিলে কিন্তু বাজির স্বাদ পাহে না।
হ্যাঁ, সব ভাজির মধ্যে দেওয়া লাগে না, এটা ঠিক আছে। ও অনেক ভাজির মধ্যে দিতে হয়, যেমন সিম ভাজি, আলু ভাজি, এগুলোর মধ্যে একটু পানি লাগে, কিন্তু চাল কুমড়ার, মিষ্টি কুমড়ার ভাজির মধ্যে লাগে না পানি। এই যে দেখেন কি সুন্দর একটা ঘেরান বেরিয়েছে। এই যে তেজপাতাগুলাতে অনেক তেজপাতার ঘেরান কিন্তু ভাজির মধ্যে অনেক ভালো লাগে। এই যে দেখেন পানি টানি নাই, একদম জোর হয়েছে ভাজিটা। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।